নমস্কার বন্ধুগণ, 2024-এর এই লোকসভা নির্বাচনের যে বিধানসভা ভিত্তিক ফলাফল, সেই বিধানসভা ভিত্তিক ফলাফল নিয়ে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও। আর আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব পশ্চিমবঙ্গের অন্যতম লোকসভা কেন্দ্র হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র। আর এই বোলপুর লোকসভা কেন্দ্রের যে বিধানসভা ভিত্তিক ফলাফল, অর্থাৎ কোন বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত পরিমাণে ভোট পেয়েছে। তো অবশ্যই বন্ধুগণ, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকো। তো চলো প্রথমেই চলে আসি এই বোলপুর লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলি এই বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, অর্থাৎ এই বোলপুর লোকসভা কেন্দ্র যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত। প্রথমেই রয়েছে আউসগ্রাম, তারপরে রয়েছে বোলপুর, তারপরে রয়েছে কেতুগ্রাম, লবপুর, ময়ূরেশ্বর, মঙ্গলকোট এবং নানুর। এই 7টি বিধানসভা নিয়ে কিন্তু আমাদের যে বোলপুর লোকসভা কেন্দ্র, সেই বোলপুর লোকসভা কেন্দ্র গঠিত। এরপর চলে আসা যাক এখানকার প্রার্থীদের নাম, অর্থাৎ 2024-এর এই লোকসভা নির্বাচনে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে কারা কারা প্রার্থী হয়েছিলেন। প্রথমেই তোমাদেরকে একটা কথা বলে রাখি যে 2024-এর এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কিন্তু এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত কুমার মাল। তো উনিই কিন্তু এইবার 2024-এর লোকসভা নির্বাচনে এখান থেকে প্রার্থী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বিজেপির প্রার্থী হয়েছিলেন এখানে পিয়া সাহা, আর সিপিআইএমের প্রার্থী হয়েছিলেন শ্যামলী প্রধান। তো এই চলো জেনে নেওয়া যাক এই 3 প্রার্থীর যে বিধানসভা ভিত্তিক ফলাফল, অর্থাৎ কোন বিধানসভায় এই 3 প্রার্থী কত পরিমাণে ভোট পেয়েছে। প্রথমেই চলে আসা যাক এখানকার জয়ী প্রার্থী অসিত কুমার মাল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা, কোন বিধানসভা তিনি কত পরিমাণে ভোট পেয়েছে। প্রথমেই রয়েছে কেতুগ্রাম। কেতুগ্রাম বিধানসভাতে অসিত কুমার মালের প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 1,19,431। মঙ্গলকোটে উনি পেয়েছেন 1,17,318। আউসগ্রামে উনি পেয়েছেন 1,10,503টি ভোট। বোলপুরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 1,29,462টি। নানুরে উনি পেয়েছেন 1,48,830টি ভোট। লাভপুরে উনি পেয়েছেন 1,24,031টি। আর ময়ূরেশ্বরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 1,01,634টি ভোট উনি পেয়েছেন। এই ছিল বন্ধুগণ এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থীর যে বিধানসভা ভিত্তিক ফলাফল। তো চলো এরপর দেখে নেওয়া যাক এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থীর যে পোস্টাল ব্যালট এবং সাথে বিধানসভা ভিত্তিক ফলাফল মিলিয়ে মোট টোটাল ভোটের সংখ্যা কত। এখানে অসিত কুমার মালের প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে টোটাল পোস্টাল ব্যালট মিলিয়ে 8,55,633টি ভোট উনি পেয়েছেন। এরপর বন্ধুগণ চলে আসা যাক এখানকার যিনি বিজেপি প্রার্থী পিয়া সাহা, উনি কোথায় কত পরিমাণে ভোট পেয়েছে, কোন বিধানসভাতে কত পরিমাণে ভোট পেয়েছেন। প্রথমে রয়েছে কেতুগ্রাম। কেতুগ্রামে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 73,419টি। মঙ্গলকোটে উনি পেয়েছেন 70,811। আউসগ্রামে 76,968। বোলপুরে উনি পেয়েছেন 81,115। নানুরে উনি পেয়েছেন 66,620। লাভপুরে উনি পেয়েছেন 75,648 এবং ময়ূরেশ্বরে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 80,882টি ভোট। তো টোটাল যে ব্যালট পেপার মিলিয়ে, সেই টোটাল ব্যালট পেপার এবং সাথে এই বিধানসভা ভিত্তিক ফলাফল মিলিয়ে ওনার প্রাপ্ত ভোটের যে মোট সংখ্যা, সেই মোট সংখ্যা দাঁড়িয়েছে 5,28,380টি ভোট উনি পেয়েছেন। এরপর চলে আসা যাক এখানকার সিপিআইএমের প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা শ্যামলী প্রধান, উনি কোন বিধানসভাতে কত পরিমাণে ভোট পেয়েছেন। প্রথমেই রয়েছে কেতুগ্রাম। কেতুগ্রাম ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা 13,824টি। মঙ্গলকোটে 17,834টি। আউসগ্রামে 21,164টি। বোলপুরে উনি পেয়েছেন 16,202টি। নানুরে 9,512টি। লাভপুরে 7,231টি। ময়ূরেশ্বরে 13,052টি। তো টোটাল পোস্টাল ব্যালট মিলিয়ে কিন্তু ওনার প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে
শ্যামলী প্রধানের প্রাপ্ত ভোটের মোট সংখ্যা দাঁড়িয়েছে কিন্তু 99,383টি ভোট উনি পেয়েছেন। তো এই ছিল বন্ধুগণ বোলপুর লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল। যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন, লাইক করুন। তো চলো আজকের মতন ভিডিওটি এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে এই রকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন। আর তোমরা কোন লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল দেখতে চাও অবশ্যই কিন্তু তোমরা তোমাদের যে মতামত সেই মতামত কিন্তু নিচের যে কমেন্ট বক্সে সেই কমেন্ট বক্সে জানিয়ে দিব। তো চলো জোহার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।